গাজরের হালুয়া বানানো যে এতটা সহজ, এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না। এই হালুয়াটা একবার খেলে দোকান থেকে আর মিষ্টি কিনে খাবেন না, কথা দিলাম। একদম ঘরোয়া উপকরণে খুবই অল্প সময়ের মধ্যে আমি অসাধারণ স্বাদের গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। এই ভিডিওটার অনেক রিকোয়েস্ট ছিল, তাই আপনাদের জন্য শেয়ার করলাম। তো প্রথমে গাজরগুলো আমি পিলার দিয়ে সিলে এভাবে গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে কাজটা বটির সাহায্যেও করতে পারেন, যার যেটা সুবিধা সেটাই করবেন। আর আমি কিন্তু একদম চিকুন যে গ্রেটারের দিকটা সেটাতে এভাবে গ্রেট করে নিয়েছি পরিমাণ মতো। আর একদম খাঁটি গাওয়া ঘি দিয়ে এখন এই গাজরগুলো ভেজে নেব। অনেকেই কিন্তু সয়াবিন তেল বা কোনো কিছুই না দিয়ে গাজর ভাজেন, তখন কিন্তু পারফেক্ট টেস্টটা আপনারা পাবেন না। তারপর ঘিতে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ আমি ভেজে ওই ঘিয়ের মধ্যে আরেকটু ঘি অ্যাড করে গাজরগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। একটু আগে ভিডিওতে যে অংশটা দেখতে পেলেন, আসলে একটা ভিডিও করা কিন্তু আমাদের কাছে অনেকটাই কঠিন। কত কিছু যে ঠিক করতে হয় কি বলবো। আর একটা বিষয়, তেজপাতা আর এলাচটা আমি ঘিয়ের উপর দিয়ে নাড়াচাড়া করে তারপর আর কি গাজরগুলো দিই। কিন্তু আজকে ভুলে গিয়েছিলাম, ওই যে ক্যামেরাটা এলোমেলো হয়ে গিয়েছিল ওটা ঠিক করার জন্য, যার জন্য পরেই দিয়ে দিলাম, আপনারা আগেই দিবেন। তো তারপর এখানে আমি পরিমাণ মতো আগে থেকে জ্বালিয়ে রাখা ঘন দুধ, পরিমাণ মতো চিনি আর কিছুটা কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ। আপনাদের কাছে গুঁড়া দুধটা না থাকলে দেওয়ার দরকার নেই, তবে এখানে একটা বিষয়, যতটা পরিমাণ দুধ দেওয়া যাবে হালুয়াটা কিন্তু ততটাই টেস্টি হবে। তার জন্য আমি আগে থেকে জ্বালিয়ে ঘন দুধটাই দিয়েছিলাম, আর একটু টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়েছি। আর এখন হালুয়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর 5 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে আঠালো করে নিয়ে তার মধ্যে লাস্টে ফ্লেভারের জন্য আরেকটু ঘি দিয়ে দিলাম। হালুয়ার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই হালুয়াটা এতটাই পারফেক্ট আর এতটাই টেস্ট ছিল, আমার জীবনের শ্রেষ্ঠ হালুয়া ছিল এটা খাওয়া, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো সেখান থেকে আরেকটু পরিমাণ নিয়ে কয়েকটা লাড্ডু করে নিচ্ছি। সেমভাবে কিন্তু আপনারা লাড্ডুও করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর একবার হলেও আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। প্রিয়জনদের কাছ থেকে আপনাদের প্রশংসা বাধ্য, আমি কথা দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।